মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ধর্মমন্ডল মোল্লাবাড়ি হযরত খাজা গরিবে নওয়াজ ও মাঝবান্ডারির স্মরণে মরহুম ইউনুস বান্ডারি ইসালে সওয়াব উপলক্ষে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম। মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যারার নিয়ে হাত দিছাইল জানিরারে কার বুকটার ভিতরে যে জলম দুঃখিনী মারা গুরু চলে জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ। যার মালাই ভাবনা তার মধ্যে বুঝিবরা গবাল আর কেউ যার মালাই ভাবনা তার মধ্যে বুঝিবরা গবাল আর কেউ আব্বায়া যারা নেই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। দুধ কলা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি সইয়া গয়া আছেন কবুল। চোখটি বন্ধ করে দেন। আল্লাহ
যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম, জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আছে। এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, এই মাথার মধ্যে কত দামি দামি তেল মাখলাম রে, জানি না কোন দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া গেছে। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা দৌড়াদৌড়ি কইরা আমারে ঘরের বাহির করবি। আল্লাহ আল্লাহ, বরবাদার গরম পানি দিয়া গোসল করে। এখনো বুঝি ভাষার না, মনটা নরম হয়েছে না। গুনাহ করতে করতে বুঝি রে এই মন রে মাতর বানাইলি। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, জবানটা কইরা ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে কন্যা আল্লাহ আমরা রে গুনাহ। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবি। আল্লাহ আল্লাহ, জীবনের শেষ গোসল করায়া দিবি। কাঁদো কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। আরে কাঁদলে গুনাহ মাফ হইয়া যায়। এই জীবনে কত গোসল করলি রে ও ধর্মমন্ডল গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া এমন একদিন আসবে জীবের গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। এই জীবনে কত গোসল করলি রে ও ধর্মমন্ডল গ্রামের মা বোনেরা গো, গোসল গানায় ঘুরিয়া এমন একদিন আসবে দেবের গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাই। আল্লাহ, নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানাইয়া দাও। নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানাইয়া দাও। ডাক দেন আল্লাহ, আরে মায়া ঘুরে ডাক দেন আল্লাহ, জবানটা খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে, আল্লাহ আপনার গুনাহ কত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, মাফ কইরা দাও দয়ালোর নবীর খাতির। কন্যা মাফ কইরা দাও আমার মায়ার নবীর। আল্লাহ আল্লাহ, আমার প্রবাসী ভাইরা
সারাদিন ডিউটি করে যখন রাত্রি বেলা রুমে আসে, যখন বাড়ির কথা মনে হয়, যখন মার কথা মনে হয়, যখন আব্বার কথা মনে হয়, যখন ছেলে মেয়ের কথা মনে হয়, আমার প্রবাসী ভাইগুলি রে কান্দা কান্দা বালিশ ভিজাই রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ। আল্লাহ তাদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো, গজব আযাব থেকে বাঁচিয়ে রেখো। আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছায় আবিন আবিন কইয়া কাঁদতাছে। আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। অনেক মা বোনদের সন্তান হয় না, সন্তান দিয়ে বুকটা ঠান্ডা করে দাও। অনেকের সন্তান আছে কথা শোনে না, হেদায়েত দান করো। অনেকের ছেলে মেয়েগুলি পড়াশোনা করে ব্রেন শক্তি বাড়ায়া দাও। অনেকে পরীক্ষা দিচ্ছে রেজাল্ট ভালো করার মতো তৌফিক দান করে দাও। ডাক দেন আল্লাহ, মায়া করে ডাক দেন আল্লাহ। আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না। দলে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না। আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা, কোন আল্লাহ আমরা রেডি দেখায়া দিবা প্রেমের মদিনা। আল্লাহ সবার একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমার মহব্বতের কালা ভাই, যাকে কালামিয়া নামে সবাই চিনে, আল্লাহ মাহফিলটা সাজাইতে যাইয়া মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আল্লাহ অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। এই কষ্টের বিনিময় আল্লাহ কালা ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করে দাও। মোহাম্মদ কালামে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও, নামাজি বানায়া দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্যবাদের জন্য সন্তান জনাব মোহাম্মদ জিতু মেম্বার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। এই মেম্বার সাহেবের বংশের কবরে আযাবে দিও না আল্লাহ। বহু সম্মান দিয়েছে, আরো বেশি করে সম্মান বাড়ায় দিও। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ সুরুজ আলী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। হাজী মোহাম্মদ সুরুজ আলী সাহেবের বংশের কবরে আযাবে দিও না। জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেবের বংশের কবরে আযাবে দিও না, কোন আব্বা আম্মার কবরে আযাবে দিও না, কোন দাদা দাদি কবরে। কি ধর্মেন্দ্র কলমদার পাড়ের আমার মহব্বতের ভাই মোহাম্মদ সিদ্দিক আলী ভাই, আমি গুনাহগারকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসি। আমার ভাই দোয়া চেয়েছেন, ভাইকে নেক হায়াত বাড়ায়া দেন। মোহাম্মদ সিদ্দিক আলী ভাই সাহেবের বংশের কবর আযাব মাফ করে দিয়ে। আমার ভাই মাওলানা রাইহান সাহেব, আল্লাহ আমার ভাই কিছুদিন আগে উমরা হজ করে আইছে, তোমার খানে কাবার ঘর দেখে আইছে। মদিনা 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 তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করে আসছে। মাওলানা রাইহান সাহেব কি হায়াত বাড়ায়া দেন। আল্লাহ যারা মক্কা মদিনা দেখে নাই, আল্লাহ দেখার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ যাবার মতো সুযোগ দান করে দেন। এই ধর্মমণ্ডল গ্রামে আমার অনেক ভক্ত আছে। আল্লাহ প্যান্ডেলটা কানাই কানাই ভরপুর হয়ে যাচ্ছে। গুনার বোঝা লইয়া এই মাহফিলে ঢুকছি,
আমরা রে ওলি না বানায়া বাড়িতে নিও না কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না কোনা মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। আমার মহাব্বতে ভাই হযরত মাওলানা শুকুর আলী সাহেব যিনি বারবার আমাকে ফোন দিয়া স্মরণ করেছে, আল্লাহ আমার ভাইকে আপনি নেক হায়াত বাড়ায়া দেন। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, পীর মাশায়েখগণ যারা হাজির হয়েছে সবাই আপনি হায়াত বাড়ায়া দেন। এই মাইকের আওয়াজ শুইনা হাত তুইলা যারা আমিন আমিন বলে কাঁদতেছে, আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না, মায়ার নবীরে না দেখাইয়া আমরা রে মাইরো না। সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলনা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকে দোয়া চাইছে, মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, আল্লাহ অনেক অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, অনেকে ঋণ করে পাগল হয়ে গেছে, আল্লাহ ঋণ দিয়ে দেওয়ার মতো তৌফিক দান করে দাও, অনেক ছেলেরা বিদেশ যাইব টেহার লেগে যাইতে না, আল্লাহ ব্যবস্থা করে দাও, অনেকে প্রবাসী বিপদ পড়েছে বিপদ থেকে উদ্ধার করে দাও। মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও, আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।